বিগত 15 বছরে ফ্যাসিজমের পক্ষে সম্মতি তৈরির যন্ত্র হিসেবে গণমাধ্যম কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে তথ্য ভবনে আয়োজিত ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। এ সময় দেশের দায়িত্বশীল গণমাধ্যমগুলোকে সরকারের কার্যক্রমের আরও সমালোচনা করার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার সাংবাদিকদের স্মরণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের পরিবার পরিজন। ফুটেজের আসামিগুলো ধরা ছোঁয়ার বাইরে এখনো 4-5 জন আসামি হাইকোর্টের জামিনে ছিল 40 দিনের 42 দিনের, এখনো নিম্ন আদালতে সারেন্ডার করেনি। মূল আসামি যারা তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার জন্য চিৎকার পারে পারে কাঁদতেছে। এটা কেমন বিচার? আজকে 9 মাস পার হয়ে গেছে, তাকে এখনো ধরতে পারতেছে না। সে তার সন্তান নিয়ে বিছানায় আরামে ঘুমাইতেছে, আর আমার সন্তান বাবা বাবা বলে চিৎকার পারে পারে কান্না করতেছে। এছাড়া বিগত শাসনামলে নিপীড়নের শিকার সাংবাদিক ও সম্পাদকরাও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, সাংবাদিকতা ও সুশীল সমাজের অবয়বে ফ্যাসিস্টরা অন্যদের জন্য মায়া কান্না করছে। আমি যে বাসস্থান যেটা আমার বাবা তৈরি করে দিয়েছিলেন, সেখান থেকে আমাকে উচ্ছেদ করার একটা প্রচেষ্টা ছিল আওয়ামী লীগ সরকারের। স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে, যেই চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়, কারণ এটা এত বেশি আরপিএম এই চেয়ার ঘোরে যে ওই চেয়ারে আপনি নরমাল থাকতে পারবেন না, কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন। শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত দিনে ফ্যাসিজমের পক্ষে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে কাজ করেছে কিছু গণমাধ্যম। সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। অভ্যুত্থানের বিরুদ্ধে 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন। 34 দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না, ওরা সদর্পে লিখে বেড়াচ্ছে। এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে সরকারের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনার আহ্বান জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এ সময় কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে তার মন্ত্রণালয় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। এবং বিশেষ করে সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।